মাহিনের চাচা এবার মাহিনদের বাড়ি থেকে চলে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 249তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে অপূর্বকে দেখা যাবে সেবার তার মা এবং তার ভাইকে নিয়ে সরাসরি নন্দিনীর বাড়িতে চলে আসবে, অর্থাৎ নন্দিনীকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবং নন্দিনীর বাড়ির কলিং বেলে যখন ক্লিক পড়বে তখন নন্দিনী দরজা খুলে অপূর্বর মা এবং ভাইকে দেখে অবাক হয়ে যাবে, কারণ তাদের কাউকেই তো সে চিনতে পারবে না। এবং এক পর্যায়ে পেছন থেকে অপূর্ব চলে আসবে। অপূর্ব এসে তাদের সবাইকে পরিচয় করিয়ে দেবে এবং অর্কর সাথেও অপূর্বর মায়ের পরিচয় করিয়ে দেবে। এবং এই সব দেখে অপূর্বর ভাই অপূর্বকে বলবে, আচ্ছা তোর ওয়াইফের যে একটা ছেলে আছে এটা কি তোর মাকে আগে জানিয়ে রেখেছিস? আর এই কথা শুনে অপূর্ব বলবে, হ্যাঁ এটা আমি অনেক আগে থেকেই জানিয়ে রেখেছি। এবং এক পর্যায়ে নন্দিনী বলবে, আচ্ছা ঠিক আছে আপনারা সবাই বসুন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। আর এই কথা শুনে অপূর্বর মা নন্দিনীকে কোথাও যেতে দিবে না। অপূর্বর মা বলবে, আজকে তোমাকে কোথাও যেতে হবে না, আজকে এসেছি শুধু তোমাকে দেখবার জন্য এবং তোমাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবার জন্য। আর এই কথা শুনে নন্দিনী চুপ হয়ে থাকবে। তখন অপূর্বর মা বলবে, কি বলো, তুমি যদি রাজি থাকো তাহলে আমি আজকেই বিয়ের ডেটটি ফিক্সড করতে চাই। তখন নন্দিনীকে কোনো কথা বলতে দেখা যাবে না। তখন অপূর্বর মা বলবে, তাহলে আগামী শুক্রবারই বিয়ের ডেটটা ফিক্সড হোক। আর এই কথা শুনে অপূর্বর কাছেও অপূর্বর মা জানতে চাইবে যে এই কথায় অপূর্ব রাজি আছে কিনা। তখন অপূর্ব বলবে, মা তুমি যে সিদ্ধান্ত নেবে ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আমার এখানে কোনো আপত্তি নেই। এবং এক পর্যায়ে অপূর্বর মাকে দেখা যাবে সে ওই বাড়িতে ফাইনাল বিয়ের ডেট পাকা করেই ওই বাড়ি থেকে চলে আসবে। আর অন্যদিকে জয়াকে দেখা যাবে অবশেষে তার সেন্স ফিরলে জয়া বলবে, আমি এখন কোথায়? তখন রাইসা জয়ের পাশে দাঁড়িয়ে থাকবে। রাইসা বলবে, তুমি হচ্ছে এখন আমার রুমে। কী ভেবেছিলে তুমি এখনও মাহিনের রুমে থাকবে? আসলে সে সৌভাগ্য তোমার হয়নি, কারণ তোমাকে আমি পাঠিয়েছি মাহিনকে যাতে মদ খাইয়ে ওকে সেন্সলেস করে কিছু একটা করো যেন, কিন্তু উল্টা তোমাকেই মাহিন মদ খাইয়ে মাতাল বানিয়ে ফেলেছে। তোমাকে যে কাজ করতে পাঠিয়েছি উল্টা তার বিপরীত কাজ করে তুমি এখানে চলে এসেছো। তোমার সাথে আমার আর কোনো কাজ নেই, তুমি এখন আসতে পারো। আর এই কথা শুনে জয়কে দেখা যাবে সে সরি বলবে, সে রাইসাকে বলবে, আসলে আমার ভুল হয়েছে, এরপর এরকম ভুল আমার আর কখনোই হবে না। এইসব বলতে দেখা যাবে রাইসাকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।